গুড মর্নিং বন্ধুরা। তো আজ কি যাওয়া, আজকে হচ্ছে সংক্রান্তি। তো সংক্রান্তিতে সবাইকেই শুভেচ্ছা জানাই। আর কাল তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই যেন ভালো থাকে। ছোটোবেলায় মা বলতো যে বছরের প্রথম দিন যদি ভালো যায় তাহলে সারা বছর নাকি ভালো যায়। এটা মা ছোটোবেলায় বলতো। আর আজকে সংক্রান্তি তো, আজকে না ভীষণ মায়ের বা বাবার কথা খুব মনে পড়ছে যেন। আমাদের বাড়িতে সংক্রান্তিতে খই দই চিড়া মুড়ি কলা, তারপরে তোমার সাদা পাটালি গুড় সমস্ত একসঙ্গে মাখতো। মেখে আগে তো আমরা খেতামই, আর বিয়ের পর থেকে না বাবা দুটো বাটি করে দিয়ে যেত টিফিন কারিতে। বা আবার বলতো একটা সকালে খাবি ফ্রিজে রেখে, আর একটা বিকেলে খাবি। তো আজকে মা বাবা নেই তো, এত মনে পড়ছে সেই কথাগুলো। এই সংক্রান্তিটা সারা বছর তো মিস করি, কিন্তু সংক্রান্তিতে এত বেশি মিস করি না। প্রতি বছর এলেই জানি মনে হয় সেই কথাটা মনে পড়ে সংক্রান্তি এলেই, যে বাবা তো দিয়ে যেত, মা তো মেখে পাঠিয়ে দিত। আর আমাদের বাড়িতে আছে তিতর ডাল করতো, তারপরে তোমার কি বেশ বলে ওটা, আম দিয়ে টক ডাল করতে, এঁচোড়ের তরকারি। এটা বাধ্যতামূলক, জন্মের পর থেকেই আমি দেখছি হয় এটা। এবং সেইটাও আবার বেলার দিকে আবার নিয়ে আসছো, ওই দেখ মা রান্না করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি তো রান্না করেছি, বলে তুই যতই রান্না করিস মা বলছে যে এটা তুই খুব ভালোবাসিস, আর এঁচোড় খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো সত্যি কথা বলতে ভীষণ মিস করছি সেই দিনগুলি। মনে হচ্ছে কি একটা বার যদি ফেরত পেতাম সেই দিনটা, তা আমি সবাইকে দেখতে পেতাম। আমাকে যদি কেউ বলে যে তুই কি চাস, তাহলে আমি সত্যিই চাই যে জীবনে একটা দিন, যে দিনকে আমি সবাইকে দেখতে পাবো, বাবা মা ভাই দাদা দিদি সকলকে একসঙ্গে দেখতে পাবো, সেই দিনটা আমি ফেরত চাই। যাকে যাদের মা বাবা আছে তারা তো সৌভাগ্যবান। তো আমার বাবা মা দুজনেই খুবই আমাদের অল্প বয়সেই চলে গেছে। তো কি করব এখন, যাকে যখন টেনেছে তখন সে চলে যাবে, ধরে রাখা তো যাবে না। পৃথিবীতে এসছে যখন সবাইকেই যেতে হবে, কারো আগে কারো পরে, তাহলেও সেই কথাগুলো না খুব মনে পড়ছে। থাক, আর তোমাদের বেশি কথা বলছি না, আমার নিজেরই খারাপ লাগছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে বলতে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।